হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য, তাকওয়া হলো ৬০টি জিনিসের নাম। তাকওয়া হলো ৬০টি জিনিসের নাম। তাকওয়া কয়টি জিনিসের নাম? তাকওয়া ৬০টি জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। এক নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাযিল করেছে তা অনুযায়ী আমল করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছে, এই কুরআন অনুযায়ী আমল করা। কুরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার হচ্ছে সন্তুষ্ট থাকা। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা। চার নাম্বার হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। অর্থাৎ আমরা যে দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনের মধ্যে যাব, সেখানে যে আমাদেরকে শান্তির মধ্যে থাকতে হবে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা। এই চারটা জিনিসের নাম হলো তাকওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো তিনটা জিনিসের নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া ৬০টি জিনিসের নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাকওয়া হলো তিনটা জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার অনুগত করা, আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইতাআত করতে হবে, আল্লাহ তাআলার অনুসরণ করতে হবে, নাফরমানি করা যাবে না। দুই নাম্বার হলো নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে, নিয়ামতের নাশুকরিয়া করা যাবে না। তিন নাম্বার হচ্ছে সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে হবে। সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। প্রথমে যে বলছি তাকওয়া কয়টা জিনিসের নাম? ৪টা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া কয়টা জিনিসের নাম? ৩টা। আর এই তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে গ্রহণ করার জন্য বলেছেন। সূরা নিসার ১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানুষকে বলতেছেন, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, সমস্ত প্রকার মানুষকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রভুকে ভয় করো, তোমার প্রভুকে ভয় করো, তোমার রবকে ভয় করো। অর্থাৎ তোমরা তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা মিন নাফসিন ওয়াহিদ। আর তোমরা তো একই প্রাণ থেকে তোমাদেরকে পাঠানো হয়েছে। অর্থাৎ একই প্রাণ থেকে সমস্ত মানুষকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই এক নাম্বার মানুষটা হলো হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এতগুলো মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ওই আয়াতের মধ্যে সমস্ত মানুষকে বলেছেন। এই আয়াতের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বলেছেন, আর এই আয়াতের মধ্যে যারা ঈমানদার তাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আর এই তাকওয়া অর্জন করলে কি লাভ হবে, এই তাকওয়া অর্জন করলে কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।